এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নয়ছয় থেকে শুরু করে টেন্ডারবাজি, বাইরের হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থে 5 স্টার হোটেলে রাখার সবকিছু নিয়ে ফারুক আহমেদের যে অনিয়মগুলো আমি তুলে ধরেছি, আপনারা জানতে চাচ্ছিলেন যে সেই ফারুক আহমেদ, আপনারা যে খবরটা পাচ্ছিলেন নানা দিক থেকে যে হি ইজ নো মোর ইন বিসিবি অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে, সেটার আপডেটটা কি? কাউকে বিশ্বাস করতে পারছিলেন না আপনারা সবাই আমাকে টেক্সট করছিলেন এবং আমি চেষ্টা করেছি যতটুকু অথেন্টিক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা করতে। এই মুহূর্তে নিউজ ফ্রম মাই সেন্টার ইজ দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে প্রায় ঘন্টাখানেক মিটিং হয়েছে। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সভা করেছেন, তাকে ডেকে নেওয়া হয়েছে এবং এই সভাগুলোতে একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বে যিনি রয়েছেন এবং অপরটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন। দুপক্ষের সাথেই কথা হয়েছে, তাকে ডেকে নিয়ে বলা হয়েছে আপনাকে আপনার এই জায়গা থেকে পদত্যাগ করার জন্য, অথবা আপনাকে আমরা আর এই রোলে দেখতে চাচ্ছি না, সেই ব্যবস্থা আমরা করতে চাই, ইউ মে গো নাও। ভদ্র ভাষায় বললাম, খারাপ ভাবে বললে অনেক কিছু হতে পারে। ফারুক আহমেদ ওই সময়টায় অনেকটা হতচকিত হয়ে গেছেন, যিনি এত প্ল্যান করেছেন পরের 3 মাসে কি করবেন, তারপরে 4 বছরে কি করবেন, ঠিকানায় বাংলাদেশ প্রিয় খালিদ মহিউদ্দিন ভাই শোতে গিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করবেন পরের ইলেকশনে ইলেক্টেড হয়েও। সেই ফারুক আহমেদ এই বোর্ডেই টিকতে পারছেন না। অগাস্টে এসে মে মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে তার ব্যাপক আর্থিক অনিয়মের কারণে। বাংলাদেশে ক্রিকেট ফ্র্যাটার্নিটি, ক্রিকেটার, সংগঠক যারা সরকার চালায় সবাই, সাংবাদিক লজ্জিত তার কারণে। তাকে সরে যাবার জন্য বলা হয়েছে, পদত্যাগের জন্য বলা হয়েছে। এই মুহূর্তে ফারুক আহমেদ কি করছেন, এই আপডেটটা আমি শুধুমাত্র আমার দর্শকদের দিচ্ছি না, এই আপডেটটা আমি ক্রীড়া উপদেষ্টা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত রয়েছেন সবার জন্য আমি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। দ্য আপডেট আই গট ফ্রম দ্য আদার পার্ট ইজ দ্যাট ফারুক আহমেদ এখন পাগলামি শুরু করেছেন। তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। একজন স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট যিনি শত কোটি টাকার ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ফান্ড থেকে আরেক ফান্ডে ট্রান্সফার করেছেন কাউকে তোয়াক্কা না করে, যিনি এনলিস্টেড কোম্পানির বাইরে গিয়ে টেন্ডারবাজি করেছেন, সেই ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে স্বেচ্ছায় সরে যাবেন না। তিনি এরকম একটা অবস্থান নিয়েছেন। তার আশপাশে যারা রয়েছেন কুপরামর্শ দেওয়ার জন্য তারা সেই পরামর্শটা তাকে দিয়েছেন। এবং মজার ব্যাপার তিনি যেটা ভাবছেন যে তিনি যেহেতু সরে যাবেন না বা তিনি সরতে চাচ্ছেন না, তিনি একটা পাগলামি শুরু করেছেন। তাকে সরাতে কেউ পারবে না এবং তাকে যদি সরাতে যায় তাহলে এটা সরকারের ইন্টারফেয়ারেন্স হবে। তিনি একটা জিনিস মাথায় রাখছেন না, এটা কিন্তু আমি সরকারি মহল যারা শুনছেন আমার তাদেরকে আমি জানিয়ে দিলাম তার গোপন প্ল্যানটা। এই মুহূর্তে সেই প্ল্যানে তিনি রয়েছেন। 5-6 জনকে নিয়ে তিনি একটা বৈঠক করেছেন অলরেডি এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত এই আলোচনা চলেছে যে আপনি পদত্যাগ নিজে থেকে করবেন না, মন্ত্রণালয় আপনার যাই বলুক আপনার শোনার দরকার নেই, আপনি এনে থাকবেন। যুক্তিটা হচ্ছে যে তিনি যেহেতু বিসিবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তো তাকে তো ডিরেক্টররা প্রেসিডেন্ট বানিয়েছে, পরিচালকরা প্রেসিডেন্ট বানিয়েছে, মন্ত্রণালয় তো তাকে প্রেসিডেন্টের জায়গা থেকে সরাতে পারবে না। এরকম একটা উর্বর মস্তিষ্ক, গোবর থাকলেও কিছু গজাইতো, নিয়ে পরিকল্পনা করা হয়েছে যে তাকে তাহলে কেউ সরাতে পারবে না। কিন্তু যেই মানুষটা হচ্ছে কাউন্সিলর হচ্ছে অথবা ডিরেক্টরশিপের যে নমিনেশনটা তিনি পেয়েছেন, পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগে মনোনীত হয়েছেন, তারপর না তিনি প্রেসিডেন্ট হয়েছেন, হিসাব তো এরকম। সেই মানুষটার যদি ওই ডিরেক্টরশিপটা এনএসসি কেড়ে নেয় বা সরিয়ে দেয় তাহলে তো তিনি বাই ডিফল্ট বিসিবির প্রেসিডেন্টই থাকেন না। ধরুন আওয়ামী লীগ বা বিএনপি করে কেউ, সেই মানুষটা বিশাল সাংগঠনিক পদে আছে, বিশাল সাংগঠনিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ সম্পাদক, এরকম একটা পোস্টে রয়েছে। ওই পার্টিকুলার রাজনৈতিক দল তার যদি প্রাথমিক সদস্য পদটা স্থগিত করে তাহলে ওই ব্যক্তি কি সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন না, অটোমেটিকলি ওটা ডিজলভ হয়ে যাবে, ওটা থাকতে পারবেন না। ফারুক আহমেদের সরে যাবার জন্য তাকে মান সম্মান তো তার আসলে খুব একটা অবশিষ্ট রাখেন নাই, বাট সম্মান দিয়ে তাকে সরানোর জন্য বা চলে যাবার জন্য বা পদত্যাগের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তিনি মানতে নারাজ। তিনি দেখতে চাচ্ছেন ক্রীড়া পরিষদ কি করতে পারে, তিনি তার মতো করেই গরমি করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার টাকতে রাখবেন। এই যখন অবস্থা তখন একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। এই যখন অবস্থা তখন সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি,
সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে, যার নাম শোনা যাচ্ছে বাংলাদেশের এভার বেস্ট ক্রিকেট পার্সোনালিটিদের একজন, আমিনুল ইসলাম বুলবুল। প্রথম বিশ্বকাপ অধিনায়ক, প্রথম টেস্ট অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের হয়ে আইসিসিতে সর্বোচ্চ জায়গায় একাডেমিক মেরিটোরিয়াস ওয়েতে যিনি কাজ করে গেছেন এবং এখন পর্যন্ত তিনি যেখানটা কাজ করছেন সেই মানুষটা। কারণ আইসিসি অলরেডি আমিনুল ইসলাম বুলবুল, আমি কিছু সাক্ষাৎকার দেখছিলাম, তার সাথে আমার কোনো কথা হয় নাই, সেখানটায় ক্লারিফিকেশন দিয়েছে যে গো বুলবুল, টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড হি ইজ রেডি টু টেক ওভার ইট। আমার কিছু কলিগ, আমার কিছু বড় ভাইরা রিপোর্ট করেছে, আমি যখন শুরুতে রিপোর্ট করলাম যে ফারুকের দিন শেষ, বুলবুলের বাংলাদেশ,